আমাদের মধ্যে আমরা এমন অনেকেই আছি যারা শাকসবজি একদমই খেতে চাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজকে আমি তোমাদের সাথে কলই শাকের এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটি রান্না করলে বাসার ছোট থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। তো চলো দেখে আসি রেসিপিটি করার জন্য আমাদের কি কি লেগেছিল। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছিলাম কলই শাক। এই পর্যায়ে আমি শাকগুলোকে বেশ ভালো মতো বেছে কেটে নিয়েছিলাম। এই শাকটিকে মূলত আমাদের গ্রামে খেসারি কলই শাক বলা হয়। খেসারি হচ্ছে এক ধরনের ডাল, এটা তোমরা সবাই জানো। ওই ডাল গাছের যে পাতাগুলো আছে সেটাকে শাক হিসেবে ব্যবহার করা হয়। এই শাকটা কিন্তু খেতে অনেক অনেক ইয়ামি, আর হচ্ছে এই শাকের পুষ্টিগুণও অনেক বেশি। প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম সবকিছুই মূলত এই শাকটার মধ্যে রয়েছে। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ আমি বেশ ভালো মতো কেটে নিচ্ছিলাম শাকগুলো। আমাদের প্রত্যেকের বাসায় দেখা যায় মোটামুটি বয়স্করা শাকসবজি এগুলো খায়, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন হচ্ছে বাচ্চারা শাক খেতে চায় না। ওরা সব সময় শুধু মাংস দাও বা মাছ দাও এটা নিয়ে পড়ে থাকে। ওরা আসলে বুঝতেই চায় না যে শাকেও যে কত বেশি পুষ্টিগুণ রয়েছে এবং শাকও যে ভালো মতো রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো আমি এজন্যই আজকে তোমাদের সাথে মূলত এই রেসিপিটা এভাবে শেয়ার করতে যাচ্ছি। তো এই যে দেখো শাকগুলো কেটে হচ্ছে আমি ভালো মতো উঠিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি একটি কড়াই নিয়ে নিয়েছিলাম, সেখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর মরিচ ফালি ফালি করে কেটে রাখা। তাতে আমি দিয়ে দিয়েছিলাম 3টা টাকি মাছ এবং এরপরে দিয়ে দিয়েছিলাম বাটা মশলা, অর্থাৎ রসুন বাটা ও আদা বাটা আর স্বাদমতো একটু লবণ। যাই হোক, তারপর দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এরপর হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো এবং একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম হালকা একটু জিরা গুঁড়ো। তো এই সবগুলো ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম, মানে আর কি একটুখানি হালকা ভাজা ভাজা করে ওখানে দিয়ে দিয়েছিলাম পানি। পানিটা দেওয়ার কারণ ছিল মূলত যেন মাছটার কি লেগে না যায়। যাই হোক, তো এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম মাছ আর মশলা একসাথে। হালকা একটু নাড়াচাড়া করে আমি সেখানে ছেড়ে দিয়েছিলাম ওই যে কেটে কেটে রেখেছিলাম যে শাকগুলো, সেগুলো। তো এই তো এখানে আমি মাছগুলোকে ভেঙে নিয়েছিলাম খুন্তি দিয়ে, আর অল্প একটু পানিও অ্যাড করেছিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম আরেকটি পাত্র, সেখানে নিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমি হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে নেই, মানে হচ্ছে গুলিয়ে নেই আর কি। গুলানো হয়ে গেলে হচ্ছে আমি সেটাকে শাকের ওপর ছেড়ে দেই আর হচ্ছে নাড়াচাড়া করে নিই বেশ কিছুক্ষণ। এভাবে শাকটা যখন হয়ে যায় মোটামুটি, তারপর হচ্ছে আমি শাকটাকে বাগার দেওয়ার জন্য প্রস্তুতি নেই।
এই পর্যায়ে শাকগুলো পুরোপুরি হয়ে গেলে সেখানে আমি লাস্টে একদম দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখা, আর সেই সাথে দিয়েছিলাম রসুন কুচি। এগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। তারপরে আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিই। প্যানটা গরম হয়ে আসলে আমি সেখানে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল। তেলগুলো গরম যখন হয়ে গিয়েছিল তাতে আমি শুকনো মরিচ দিয়েছিলাম, এগুলো আমি ভেঙে নিয়েছিলাম। তারপরে আমি দিয়েছিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি। মশলাগুলো সব ভালো মত ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে আমি একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম জিরা। তো জিরা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে সেখানে আমি ওই যে শাকটা যে হয়ে গিয়েছিল সেই শাকটা ছেড়ে দিয়ে শাকটাকে বাগার দিয়ে ফেলি। এটার নাম মূলত টাকি মাছ দিয়ে কলই শাকের পিঠালি রেসিপি। পিঠালি বলার কারণটা আমরা এখানে চালের গুঁড়োটা যেটা অ্যাড করেছি সেটা অনেকটা পিঠার একটা ফ্লেভার দিবে, সেই সাথে মাছটাও আছে, মাছের ফ্লেভারটাও পাবে বাচ্চারা। তো এই সবগুলো ফ্লেভার একসাথে হয়ে শাকটা আসলেই খুব বেশি ইয়ামি হয়, আর খেলে আরো অনেক বেশি খেতে ইচ্ছে করে। বাচ্চারা এটা অবশ্যই খাবে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, তো তোমরা বাসায় এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন হলো। আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে পরে আবার অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।